কল্পনা করুন এক ভূমির কথা, যেখানে পৃথিবী আগুন উগড়ে দেয়, অথচ মানুষ বেঁচে থাকে নীরব শান্তিতে। যেখানে হিমবাহ এসে মিশে যায় কালো আগ্নেয়গিরির বালিতে, আর আকাশ জুড়ে নৃত্য করে উত্তর মেরুর আলো এমন রঙে যেগুলো হয়তো আগে কখনো কল্পনাও করেননি। এখন কল্পনা করুন, এই ভূমি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং পৃথিবীর আর কোনো দেশের হাতে নেই এমন এক খেতাবের অধিকারী। আর সেই খেতাবটি হলো 2025 সালের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। হ্যাঁ, আমি আইসল্যান্ডের কথাই বলতেছি, এবং আপনাকে আইসল্যান্ডে স্বাগতম। এটি একটি ক্ষুদ্র নর্ডিক দ্বীপে অবস্থিত দেশ, যার জনসংখ্যা বিশ্বের অনেক শহরের থেকেও কম, অথচ যার কাহিনী সাম্রাজ্যের থেকেও মহৎ। যেখানে বিশ্বের দেশগুলো যুদ্ধ, রাজনীতি আর অস্থিরতায় নিমগ্ন, সেখানে আইসল্যান্ড দাঁড়িয়ে আছে জীবন্ত প্রমাণ হয়ে। শান্তি কোনো স্বপ্ন নয়, বরং এক জীবনধারা। আজ আমরা আপনাদের নিয়ে যাব আইসল্যান্ডের গভীরে, তার প্রকৃতি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি আর সেই রহস্যে যার জন্য এটি পেয়েছে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মুকুট। তাহলে বেল্ট বাঁধুন, কারণ এই ভ্রমণ আপনাকে প্রমাণ করে দেবে আইসল্যান্ড শুধু একটি গন্তব্য নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। আর্কটিক সার্কেলের প্রান্তে বসে থাকা এই দেশটি তৈরি হয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আর হিমবাহের ছুরিকাছি দিয়ে। তাই একে ডাকা হয় আগুন আর বরফের দেশ। প্রায় 200-র বেশি আগ্নেয়গিরি লুকিয়ে আছে এর মাটির নিচে, আর শতকরা 10 ভাগ এর ও বেশি ভূমি ঢাকা রয়েছে হিমবাহ দ্বারা। এখানে প্রকৃতি জীবন্ত। গিজার থেকে ফুটন্ত পানি আকাশে উঠে যায়, লাভার মাঠ অনন্তের মতো ছড়িয়ে থাকে, আর বিশাল জলপ্রপাত যেমন বুলফস গর্জন করে অবিরাম শক্তিতে। তবু এই ভয়াল প্রকৃতির মাঝেও রয়েছে এক অনন্ত শান্তি, যেন প্রকৃতি নিজেই মানুষের আত্মার প্রতিবিম্ব, দৃঢ়, সহনশীল, অথচ শান্ত এবং সুরেলা। 2025 সালে আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র 3,90,000। এটি একটি বড় খেলাধুলার স্টেডিয়ামে উপস্থিত দর্শকের সংখ্যার থেকেও কম। তবু এই ক্ষুদ্র জনগোষ্ঠী গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র, সুখী সমাজ আর নিরাপদ পরিবেশ। এখানে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, নেই সামরিক ঘাঁটি, অপরাধের হার অবিশ্বাস্যভাবে কম, এমনকি পুলিশের সদস্যরাও সচরাচর অস্ত্র বহন করে না। মানুষের মাঝে আছে পারস্পরিক আস্থা, এতটাই যে ক্যাফের বাইরে শিশুদের স্ট্রলারে রেখে যাওয়া কোনো অস্বাভাবিক দৃশ্য নয়। এই বিশ্বাস আর পারস্পরিক সম্মানই আইসল্যান্ডকে দিয়েছে তার শান্তিপূর্ণ খ্যাতি। 1000 বছরেরও বেশি আগে ভাইকিংরা এখানে বসতি করেছিল। তখন তাদের লড়াই করতে হতো ভয়াবহ শীত, উত্তাল সমুদ্র আর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সাথে। বিচ্ছিন্ন এই ভূমিতে তারা টিকেছিল মাছ ধরা আর কৃষিকাজ করে। কিন্তু এই সংগ্রামই তাদের গড়ে তুলেছিল ঐক্যবদ্ধ সমাজে বেঁচে থাকার প্রাণবন্ত প্রচেষ্টা। 930 খ্রিস্টাব্দে তারা প্রতিষ্ঠা করেছিল আলথিঙ্গি, বিশ্বের সবচেয়ে পুরনো চলমান সংসদ। যখন অন্যত্র সাম্রাজ্য উঠেছে, গড়ছে, তখন আইসল্যান্ড চর্চা করছে ন্যায় আর মতৈক্যের সংস্কৃতি। অর্থনৈতিক সংকট, 2010 সালের বিখ্যাত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিংবা বৈশ্বিক অস্থিরতার মাঝেও তারা সবসময় বেছে নিয়েছে আলোচনার পথ, বিপদের পথ নয়। আইসল্যান্ডবাসী গল্পকার জাতি। প্রাচীন ভাইকিং সাগা থেকে আধুনিক সাহিত্য, কবিতা আর সঙ্গীত, তাদের সংস্কৃতি সবসময় কল্পনা আর অভিব্যক্তিকে প্রাধান্য দিয়েছে, সংঘাতকে নয়। বিখ্যাত শিল্পী বিয়র্ক বা সিগুর রোস বহন করেছে আইসল্যান্ডের অনন্য সুর, পৃথিবীর কাছে রহস্যময় প্রকৃতির সাথে জড়িয়ে থাকা আর আত্মাকে নাড়া দেওয়া। তাদের দেশে মাথাপিছু বই প্রকাশের হার পৃথিবীর যে কোনো দেশের থেকে বেশি।
এই সংস্কৃতি শুধু বিনোদন নয়, বরং প্রমাণ একটি সমাজ যেখানে সৃজনশীলতা, বোঝাপড়া আর আবেগকে মূল্য দেওয়া হয়, সহিংসতাকে নয়। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী আইসল্যান্ড টানা 15 বছরেরও বেশি সময় ধরে শীর্ষে অবস্থান করছে। এর কিছু কারণ রয়েছে। কারণগুলো হলো: 1. যুদ্ধাস্ত্রে অর্থ ব্যয় হয় না, বরং শিক্ষা, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ হয়। 2. আয়ের বৈষম্য খুব কম, তাই মানুষের জীবনমান সমানভাবে উচ্চ। 3. দুর্নীতি প্রায় নেই বললেই চলে, আর শাসন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ। 4. দেশটি প্রায় পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল। 5. এখানে অপরাধ কম, উচ্চ সুখের সূচক আর সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ়। সংক্ষেপে, আইসল্যান্ড প্রমাণ করেছে শান্তি মানে শুধু যুদ্ধের অনুপস্থিতি নয়, বরং ন্যায় বিচার, সমতা আর মানুষ ও প্রকৃতির যত্ন নেওয়া। আইসল্যান্ডের শান্তির অন্যতম রহস্য তার প্রকৃতির সাথে সম্পর্ক। অন্য অনেক দেশের মতো তারা প্রকৃতিকে শোষণ করেনি, বরং তাদের আধুনিক পরিচয় গড়ে তুলেছে প্রকৃতিকে সম্মান জানিয়ে। গরম পানি আসে ভূতাপীয় ঝর্ণা থেকে, বিদ্যুৎ আসে হিমবাহ চালিত জলবিদ্যুৎ থেকে। রাজধানী রেইকিয়াভিক প্রায় পুরোপুরি ভূতাপীয় জ্বালানিতে উষ্ণ। এই টেকসই ব্যবস্থা শুধু দেশকে সবুজই রাখেনি, বরং মানুষের সংস্কৃতিতেও গভীরভাবে ঢুকিয়ে দিয়েছে প্রকৃতির সাথে এক সুরেলা সম্পর্কের। তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশে প্রতিদিনের জীবন কেমন? রেইকিয়াভিকের রাস্তাগুলো রঙিন মুরালে ভরা, আরামদায়ক ক্যাফে দিয়ে সাজানো। ছোট শহরে মাছ ধরার নৌকো সমুদ্র থেকে ফিরে আসে টাটকা আহরণ নিয়ে। শিশুরা খোলা মাঠে মুক্তভাবে খেলাধুলা করে। সারা বছর চলে উৎসব, সঙ্গীত, সাহিত্য আর প্রকৃতিকে কেন্দ্র করে যে উৎসবগুলো পরিচালিত হয়। এখানে নেই কোনো অস্থিরতা, নেই আধুনিক বিশৃঙ্খলার কোলাহল, বরং আছে এক ভারসাম্য। যে ভারসাম্যগুলো হলো ঐতিহ্য আর আধুনিকতায়, নিভৃতে থাকা আর সমাজে মেলামেশায়, এবং পৃথিবী আর আকাশের মাঝে। 2025 সালে যখন পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ চলছে, বৈষম্য বাড়ছে আর জলবায়ু পরিবর্তন হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তখনও আইসল্যান্ড প্রমাণ করেছে অন্য পথ সম্ভব। এটি আমাদেরকে শেখায় শান্তি শুরু হয় আস্থার মাধ্যমে। সমৃদ্ধির জন্য সেনাবাহিনী প্রয়োজন নেই। প্রকৃতিকে সম্মান করলে ভবিষ্যৎ শক্তিশালী হয়। সুখ আসে ক্ষমতা থেকে নয়, বরং ভারসাম্য আর সমাজ ব্যবস্থায় প্রচলিত সহনশীলতা থেকে। যদি পৃথিবী কিছুটা হলেও আইসল্যান্ডের মতো হতো, তবে হয়তো প্রতিদিনের খবরগুলো সংঘাত নয়, সুরেলা গল্পে ভরপুর থাকত। উত্তর মেরুর আলোর নিচে দাঁড়িয়ে আইসল্যান্ড যেন আমাদের ফিসফিস করে বলে, শান্তি সম্ভব। এটি কোনো কল্পনা নয়, কোনো ইউটোপিয়া নয়, এটি বাস্তব। আর এটি বিকশিত হচ্ছে উত্তর আটলান্টিকের এক ছোট্ট দ্বীপে। 2025 সালে যখন বিশ্ব লড়ছে বিশৃঙ্খলার সাথে, তখনও আইসল্যান্ড স্মরণ করিয়ে দেয় সত্যিকারের শক্তি অস্ত্র বা সেনাবাহিনীতে নয়, বরং করুণা, সহযোগিতা আর প্রকৃতির প্রতি সম্মানে। তাই যখনই ভাববেন এক শান্ত স্বর্গীয় স্থানে পালিয়ে যাবেন, মনে রাখুন স্বর্গ কল্পনা করার দরকার নেই, কারণ আপনি সরাসরি যেতে পারেন আইসল্যান্ডে। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন, এই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। এবং একটি লাইক এবং কমেন্টস করলে পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমি উৎসাহিত বোধ করি। ধন্যবাদ সবাইকে।